আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এর আগে আমি ঢাকা কুড়িগ্রাম রুটের লোকাল বাস তালুকদার এন্টারপ্রাইজের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের জানিয়েছিলাম। আর এবার কুড়িগ্রাম থেকে ঢাকা ফিরছি এই পথের আরেক সেমি লোকাল অপারেটর ফাহমিদা হকে। অশোক লিল্যান্ড 12 মিটার চেসিসের উপর তাদের এই বাসটির বডি করা এসি ইকোনমি ক্লাসের বাস। বাসটি ঢাকা থেকে কুড়িগ্রাম ভুরুঙ্গাবাড়ি নাগেশ্বরী রুটে চলাচল করে, আবার সেই ভুরুঙ্গাবাড়ি থেকে ছেড়ে কুড়িগ্রাম হয়ে তারপর ঢাকায় আসে। এই পথে তারা ভাড়া নিয়ে থাকে 1000 টাকা, যেখানে নন এসির ভাড়া 900 থেকে 950 টাকা। তবে যাত্রী চাপ কম থাকলে বা রানিং অবস্থায় আপনি 800 টাকায় এই বাসে ভ্রমণ করতে পারবেন। এই শীতে পেট্রোনাস ওরানিয়া নিয়ে এলো জ্যাকেট ফ্রি অফার। ওরানিয়ার প্রতি 2টি 11 লিটার পেইলের সাথে পাবেন একটি জ্যাকেট ফ্রি। এছাড়া প্রতি 16 লিটার, 18 লিটার এবং 5 লিটারের কার্টন কিনলেও পাবেন দারুণ এই অফার। তাই দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেট। এটা হচ্ছে এই ইকোনমি ক্লাস বাসের ইন্টেরিয়র। বর্তমান সময়ে প্রচলিত জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা করা হয়েছে। আর এই হচ্ছে বাসের সিট, ইকোনমি ক্লাসের সিট। প্রতি সিটের সাথে কিন্তু লেগ রেস্ট আছে, আর সিটগুলো বেশ ভালো। সিটগুলো মখমলের কাপড়ের। এই সিটগুলো অনেক ব্র্যান্ডের বাসও আপনারা দেখতে পারবেন। প্রতি সিটের সাথে আপনারা কম্বল পাবেন, আর বাসের ফ্লোর পুরোটাই কার্পেট বেছানো। নতুন বাস, ইন্টেরিয়রটাও এখনো পর্যন্ত ফ্রেশ। তবে সিটে বসতে কিন্তু ভোগান্তি। এই যে সিট দেখতে পাচ্ছেন, এই বাসের ভেতরটা হচ্ছে ধোয়া হয়েছে, যার কারণে লেগ রেস্টগুলো ভেজা। বলা যায় এই বাসের অধিকাংশ সিটে লেগ রেস্ট ওই দিন ভেজা ছিল। আর মখমলের কাপড় থাকার কারণে কাপড় সহ ভেতরের ফোম পুরোটাই ভিজে গেছে, যার কারণে ব্যাকআপ হিসাবে সুপারভাইজার আমাদেরকে কম্বল দিচ্ছেন, যে কম্বল বিছিয়ে আসলে পুরো রাস্তা ভ্রমণ করতে হয়েছে, না হলে প্যান্ট ভিজে যেত। অর্থাৎ এই সিটে বসার কোনো উপায় ছিল না। গাড়ির ভেতর ধোয়া হয়েছে, যার কারণে এই অবস্থা হয়েছে। যাই হোক, আমাদের বাসটি কুড়িগ্রাম শহর থেকে ছাড়ছে এখন। আমাদের বাস যখন কুড়িগ্রাম শহর থেকে বের হয় তখন 9টার মতো বাজে। 7টার সময় না ভুরুঙ্গাবাড়ি থেকে ছেড়ে আসে, আর কুড়িগ্রাম শহরে ঢুকে 8:30টার দিকে। শুরুতেই হাফ লিটার করে পানি দিয়ে দিচ্ছেন। এই বাসের সুযোগ সুবিধা বলতে খুব একটা কম নেই। ব্র্যান্ডের বাসে যেরকম সুযোগ সুবিধা, এই বাসে সেরকম সুযোগ সুবিধাই আমি পেয়েছি। একটাই সমস্যা, সেটা হচ্ছে শুরুর দিকে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী তুলে, ডেকে ডেকে যাত্রী তুলে। এর বাইরে যে ভাড়া নিচ্ছে তাতে খুব একটা খারাপ মনে হচ্ছে না আমার কাছে। এই পর্যায়ে শুরুতে এই বাসের পথ চলা আপনারা দেখতে পারেন এরকম সরু রাস্তায়। এরপর আমরা চলে আসি মডার্ন মোড়ে। রংপুরের এই মডার্ন মোড় রাতের বেলা বেশ ব্যস্ত থাকে। কুড়িগ্রাম লালমনিরহাট অঞ্চলের বাসের পাশাপাশি পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুরের বাসগুলো কিন্তু এই মডার্ন মোড় হয়ে যায়। আমাদের বাসও এখানে একটু সময় দাঁড়ায় যাত্রী তোলার জন্য, তারপরই আবার ছুটতে শুরু করে ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন ঢাকা রংপুর মহাসড়ক ধরে ছুটছি। কুড়িগ্রামে যখন আমি ভ্রমণ করি ঢাকা থেকে তালুকদারে, সেই তালুকদার কিন্তু বেশ ভালোই ছুটিয়েছিল গাড়ি। লোকাল বাস হিসাবে ভালো দৌড়ায়। 6 ঘন্টার মধ্যে ঢাকা থেকে কুড়িগ্রাম চলে আসি। এর আগে ভিডিও যারা দেখেছেন, তবে এই বাস আসলে ওই রকমভাবে দৌড়াচ্ছে না, একটা স্বাভাবিক গতি ধরেই আমাদের চালক গাড়ি চালাচ্ছেন। এরপর আমরা পাই এরকম জ্যাম। সার্ভিস লেন বা সরাসরি লেন, দুই পাশে এরকম জ্যাম। এই জ্যামে আমাদের প্রায় আধা ঘন্টার মতো বসে থাকতে হয় এখানেই।
এই জ্যামের মূল কারণ সরাসরি লেন থেকে বাসগুলো এখন সার্ভিস লেনে চলছে, অর্থাৎ ওই সরাসরি লেন কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি, রাস্তার কাজ চলছে, যার কারণে সার্ভিস লেনে অর্থাৎ 3 লেনের গাড়ি 1 লেনে এসে তারপর বের হচ্ছে, যার কারণে এখানে এরকম জ্যাম। জ্যাম শেষে আবারও ছুটতে থাকে বাস, রাস্তা ভালোই ফাঁকা, 80-90 এর মধ্যে গাড়ি চলছে আমাদের। এরকম ছুটতে ছুটতে আমরা এক পর্যায়ে এসে একটু ধরা খাই। আমাদের চালক বুঝতে পারেনি রাস্তা এরকমভাবে আটকানো, সরাসরি লেনে জ্যাম দেখে চালক এরকম লোকাল লেনে নামিয়ে দেয় সার্ভিস লেনে। তো সার্ভিস লেনে এসে দেখে রাস্তার সামনে এরকম আটকানো, তাতে এদিক দিয়ে আসলে গাড়ি কোনোভাবে নেওয়া সম্ভব না। তারপর এক পর্যায়ে আবার গাড়ি ব্যাক দিয়ে এরপর আবার রাস্তায় উঠে। এর মধ্যে আমাদের হোটেল বিরতির সময় হয়ে যায়, রাত 2টা বাজে। 10:30টার সময় রংপুর থেকে ছেড়েছিল, আর রাত 2টার সময় সিরাজগঞ্জের ন্যাশনাল ফুড ভিলেজ এখানে আমাদের বাস প্রবেশ করছে। এই হোটেলে আধা ঘন্টার যাত্রা বিরতি আমাদের। এই ন্যাশনাল ফুড ভিলেজকে বলা যায় এক কথায় ডাকাত, ডাকাতের থেকেও বড় ডাকাত। এর ডেকোরেশন আপনাকে মুগ্ধ করবে। ফুড ভিলেজ সিরাজগঞ্জের এটি বন্ধ হয়ে যাওয়ার পর ন্যাশনাল ফুড ভিলেজ গড়ে ওঠে। এরপর থেকে এই রুটের অধিকাংশ বাস এখানে যাত্রা বিরতি দেয়, কিন্তু এখানকার খাবারের মান আর দাম দেখতে পাচ্ছেন, এখানে আমরা দুজন খেয়েছি। নর্মাল যে নান আমরা যেটা 15-20 টাকায় খাই, নর্মাল নান, সেই নানের দাম তারা নিচ্ছে আমাদের কাছ থেকে 60 টাকা। এরপর হচ্ছে ডাল, যে ডালের দাম 15-20 টাকা সর্বোচ্চ হবে, সেই ডাল তারা নিচ্ছে 50 টাকা। গরুর মাংসের দাম 250 টাকা, চা হচ্ছে 30 টাকা। তবে সবচেয়ে অবাক লাগার দাম হচ্ছে এই ডাল এবং যে নান, 2জন মানুষের বিল 500 টাকা। তাহলে বুঝতেই পারছেন অবস্থা। আপনারা চেষ্টা করবেন এই ন্যাশনাল ফুড ভিলেজ এটি অ্যাভয়েড করে চলতে। তাদের এই দাম দেখে আমরা পুরো অবাক হয়ে গেছি। যাই হোক, আমাদের হোটেল বিরতি শেষ। রাত 2টা 10-এর দিকে আমরা হোটেলে প্রবেশ করেছিলাম, আর 2টা 55, তো 3টার সময় আমরা হোটেল থেকে বের হচ্ছি। সব মিলে বলা যায় পাক্কা 45 মিনিট আমাদের হোটেল বিরতি ছিল। আমরা আছি সিরাজগঞ্জে, এখান থেকে ঢাকা পর্যন্ত যেতে এই বাস যাবে মহাখালীতে। এই পর্যন্ত যেতে আরও 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগবে, আর আমি চন্দ্রাতে নেমে যাব। হোটেল থেকে বের হয়ে সামনে হানিফের একটা নন এসি বাস পাওয়া যায়, এই বাসকে আমাদের বাস উঠিয়ে দিয়ে দেয়, কিন্তু এটি আসলে সে বেশিক্ষণ ধরে রাখতে পারে নাই, কারণ হানিফের সাথে পারা তো একটু কঠিনই, বিশেষ করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা চট্টগ্রাম অঞ্চল যেটাই বলি না কেন, হানিফি। একটু পরে আবার হানিফ আমাদের ওটি ফিরিয়ে দেয়, অর্থাৎ ওটি ব্যাগ দিয়ে হানিফ হারিয়ে যায়।
আমরা এখন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে চলছি, টাঙ্গাইল জেলার মধ্য দিয়ে চলছি। এখানে একটা বিষয় খেয়াল করুন যে সামনে কিন্তু গ্লাস একদম খোলা, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি না, এগুলো হচ্ছে কুয়াশা পড়েছে, বৃষ্টির মতো কুয়াশা। আমি যেদিন যাই কুড়িগ্রামে যাই বা কুড়িগ্রাম থেকে ফিরি, খুব একটা কুয়াশা দেখিনি রাস্তায়, কিন্তু ফেরার সময় এরকম বৃষ্টি পড়তে দেখেছি যে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, আসলে বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা, যার কারণে সামনের গ্লাসের এরকম অবস্থা। এবার শীত একটু বেশি পড়েছে, আর কুয়াশাটা আসলে আমি এবার ভিন্নভাবে দেখতেছি। আমি কক্সবাজারে গেলাম কিছুদিন আগে, সেখানেও এরকম আমি বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখছি, কিন্তু কুয়াশা না, বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা পড়তেছে এরকম। আমার ভ্রমণ একদম শেষের দিকে, আমি চন্দ্রাতে নেমে যাব, সামনেই হচ্ছে চন্দ্রা। আমরা কালিয়াকৈর পার হচ্ছি এখন, এখান থেকে আর 5-7 মিনিটের রাস্তা। এতক্ষণ ভ্রমণ অভিজ্ঞতা বললে, যারা একটু কম টাকায় ভ্রমণ করতে চান এসি বাসে, ইকোনমি ক্লাস এসি হিসেবে, এটা কিন্তু একেবারে খারাপ না, আপনারা ভ্রমণ করতে পারেন। আমি যেটা আগেই বলেছি যে রানিং অবস্থায় আপনার 800 টাকা 700 টাকা এই বাসে যেতে পারবেন ঢাকায়, বা ঢাকা থেকে কুড়িগ্রামে আসতে পারবেন। আর যদি আগে থেকে টিকিট কাটেন সেক্ষেত্রে হয়তো 900-1000 টাকা লাগবে। আবার বাজার যদি খারাপ থাকে সেক্ষেত্রে আগে থেকে টিকিট কাটলে আপনার 800 টাকায় টিকিট কাটতে পারবেন। সেই হিসেবে এই বাস ভালো, খারাপ বলা যাবে না। যেখানে নন এসির ভাড়া 900 থেকে 950 টাকা, সেখানে আপনি যদি 800 টাকায় এসি বাস পান তাহলে খারাপ কি। আর কুড়িগ্রাম আসা বা যাওয়া দুটাতে আমি চেষ্টা করেছি একটু ভিন্ন বাসে ভ্রমণ করতে। যাওয়ার সময় গিয়েছি পুরোপুরি লোকাল বাসে নন এসিতে, আসার সময় সেমি লোকাল ফাহমিদা হক, এটি আবদুল্লাহপুর রুটে চলাচল করে। আবার গাবতলী টেকনিক্যাল থেকে আপনারা এই বাসে যেতে পারবেন, তাদের কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে আপনারা এই বাসে ভ্রমণ করতে পারবেন। আমি যখন চন্দ্রতে নামি তখন ভোর 5টার মতো বাজে। চন্দ্রতে এই বাস নামিয়ে গাজীপুর দিয়ে তারপর আবদুল্লাহপুর চলে যাবে।